বন্ধুরা গুড মর্নিং, চলে এসেছি। আজকে সকালবেলা আমার সব রান্না হয়ে গেছে। এবার করব কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি। এবার কড়াইশুঁটিটাকে তেলে আর কি ভাজবো, ভালো করে ড্রাই করব, করে তারপর ময়দা টয়দাগুলো মারবো। চলো কি কি করছি তোমাদের দেখাচ্ছি। যতক্ষণ করতে থাকছি, করতে করতে আমি অনেকদিন পর করছি কড়াইশুঁটির কচুরিটা, ঠিক আছে? চলো দেখাচ্ছি। কড়াতে তেল দিয়েছি, দিয়ে এবার হিং দিলাম একটু। হিংটা গোড়ানো নেই, যেরকম আছে। এবার একটু কালো জিরে দেবো। লেখাতে ফোনটা ধরে না কাজ করে, যেমন আমি একটু কালো জিরে দিয়ে তারপরে আদা বাটা পেস্টটা আগে নেড়ে নেবো, তারপর ওই কড়াইশুঁটির এটাকে পেস্টটাকে দেবো, দিয়ে এটাকে একটু ড্রাই করে তারপরে এর মধ্যে ছাতু দিয়ে এটাকে ড্রাইনেস করে তারপর ময়দাটাকে মাখবো, ঠিক আছে? চলো এগুলো করে নিই। এক হাতে ফোন ধরে আমি না করতে পারছি না, ঠিক আছে? আমি গরম জল বসিয়েছি এখানে, আর এখানে ময়দাটা মাখবো। আর এই যে কড়াইশুঁটি কুকটা করা হয়ে গেছে, আমার বর চলে এসছে। এখন চা করব, তারপর ময়দাটাকে মেখে রেখে তারপর কিছুক্ষণ এটাকে রেখে দেবো, তারপর চাটা খেয়ে এসে তারপর করব, ঠিক আছে? তো চলো গরম জলটা হয়ে যাক, ওকে চা করে দিই। বসিয়ে দিয়েছি আমি। তারপর কতগুলো বাসন আছে, এগুলো মেজে নেবো, নাহলে অনেকগুলো বাসন পড়ে যাবে। আর এই যে ময়দা মাখা হয়ে গেছে, ঘরদোর পুরো লন্ডভন্ড ময়দা মাখা আছে। এটা থাক, ঘরদোর পুরো লন্ডভন্ড, রান্না বান্না সব কিছু, ভাত তরকারি সব কিছু করা হয়ে গেছে। চাটা খেয়ে কটা বাসন আছে এগুলো ধোবো, ধুয়ে আবার পরে অনেকগুলো বাসন পড়বে, মাজবো। এখন অনেক কিছু বাকি আছে, ঘর ফর মুছবো, সব রান্নাবান্না কমপ্লিট করে তারপর ঘর ফর মুছবো। বাসি ঘর সকালবেলা মোছা হয় না, কেন বলো তো? সকালবেলায় ঘর দোর মুছতে গেলে আমার আর রান্না কমপ্লিট হবে না, তো তার জন্য। তো চলো সেটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। দিয়ে দিয়েছি, আমার বউ চান করতে ঢুকবে, তো জলটা গরম করতে বললো, তার জন্য এবার আমি বাসন কটা ধুয়ে এর গ্যাস ফ্যাস মুছে তারপর ওই ছেলে উঠে পড়েছে, পাপা পাপা করে ডাকছে। তো চলো বাসনগুলো ধুয়ে তারপর আবার এখনও লুচিটা করে নিই, কচুরিটা করবো। এগুলো ভাবলো একবারে পরিষ্কার করে নিই, করে টোরে তাই নিয়ে তারপর করবো, ঠিক আছে? ওকে খেতেও দিতে হবে, বেরিয়ে যাবে। তো চলো, একটু কাঁচা হয়ে গেছে, কেচে টেচে এখানে মেলে দিয়ে গেলাম। লেপটা একটু রোদ্দুরে দিলাম, কেননা লেপটা ছেলেকালকে পেচ্ছাপ করে দিয়েছে, ওই জন্য একটু রোদ্দুরে দিলাম। ওই জন্য লেপের ওয়ারটাও কেচে দিলাম, উপরে ঘরটাও গুছিয়ে দিলাম, জানলা ফাল্লা সব খুলে দিলাম, কেননা জানলা ফাল্লা না খুললে না আমার ভাল লাগে না শীতকালে। রোদ্দুর ফোদ্দুর একটু ঘরে ঢুকবে তো ভাল লাগে। তো চলো নিচে দেখি, ওর বাবা চলে গেছে নাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া গেছে। এবার আমারও কাজ টাজ হয়ে এসছে, এবার ঘর দোর মুছবো। কচুরিটা এখনও করা হয়নি, করব। বালতিটা নিয়ে নিই, নিয়ে কাচাকুচি হয়ে গেল, আমার শান্তি। আমাদের গাছে ফুল ফুটেছে, গেল তোমাদের দেখাচ্ছি। একটা হলুদ হচ্ছে, এখানটা এগুলো দিয়ে রাখি, বৃষ্টি বৃষ্টি এলে না জল ঢোকে, ওই জন্য জানলাগুলো সিঁড়ির এখানে জানলাগুলো খুলে যাবো, দিয়ে তারপর কচুরিটা করে ঘর দূর মুছে চান করব। গ্যাসটা মুছা হয়ে গেছে। চলো, বাবা কিন্তু যায়নি মনে হয়, এই জানলাটাও খুলে দিই। সবকটা বেলা হয়ে গেছে, এতগুলো বড় বড় হয়ে গেছে। দেখি এবার কড়াইতে তেল দিয়ে ফোলে নাকি, ফোললে তাও ভালো, তার মধ্যে এবার খেতে কীরকম হবে, টেস্টি হবে কিনা দেখছি। দেখো এরকম ফুলছে, আমি ভাবলাম ভালো হবে না, কিন্তু ভালোই হচ্ছে। এবার টেস্ট খেতে কীরকম হয়েছে সেটা খেয়ে তোমাদের বলছি, ঠিক আছে? দেখো কত ফুলেছে, চলো খেয়ে বলছি এবার কীরকম। বন্ধুরা সকালবেলা ভিডিওটা মানে দুপুরবেলা আর শেষ করতে পারিনি, ভালো লাগছিল না। অনেকক্ষণ ধরে কাজকর্ম করার পর না দুপুরবেলা একটু ঘুমাই, আর এই শীতকালে দুপুরবেলা ঘুমালে আর উঠতে ক্লান্তি লাগে। সকালবেলাটা এখনও ক্লান্তি লাগে না উঠতে, ওই চেল্লাচ্ছে ফোন নেবে বলে গেম খেলবে। তো চলো কি কি করেছি আজকের। কড়াইশুঁটি কচুরিটা খুবই ভালো হয়েছে। আমার বর আসুক, ও কাছ থেকে এসে ওর জন্য রেখেছি, আমরাও খেয়েছি। আর একটু সিমুই করে রেখেছি, অনেকটাই আছে সবটা। আগে যখন আমি লুচি করতাম তো ইয়ে হয়ে যেত, মানে খাস্তা টাইপের হয়ে যেত, ময়নটা বেশি হয়ে যেত। তো এখন লুচিগুলো খুবই ভালো হয়, নরম তুলতুলে হয়। তো আমার বরের ছেলের খুব ভালো লাগে খেতে। তো কচুরিটাও খুব সুন্দর, তোমাদের ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছি কতটা ফুলে যায়, কতটা সফট নরম হয়েছে কচুরিগুলো। তো সিমুইও করেছি একটু, বিকেলবেলা আসুক তারপর ওকে খেতে দেবো, ঠিক আছে? চলো দেখাচ্ছি ব্যাগ কতটা নরম, কতটা তুলতুলে হয়ে আছে পুরো একদম। অনেকে আছে, ও আসুক তারপর ওকে দেবো, চা খাবে, কচুরি খেলে খাবে। আর এখানে সিমুই করা আছে। আর দেখো ছোলা ভিজিয়েছি, ছোলা দেখো কল বেরিয়ে গেছে, এগুলো দেখে
ছোলাগুলো না আমি ইউটিউবে দেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে তারপর এইসব ন্যাকড়া করে ঝুলিয়ে টুলিয়ে ভিজাচ্ছিল। অত কিছু করার দরকার নেই, আমি একদিন জল দিয়ে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পর সেই জলটাকে ছেঁকে ফেলে দিই, তারপরের দিন শুকনো রাখি, শুকনো রাখার পর ওটাকে জল দিয়ে ধুয়ে দিই, তো ফলটা এমনিতেই বেরিয়ে যায় পরের দিন। ঠিক আছে, তো টিভি দেখবে বলে বায়না করছে। তো চলো ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলে বলবে, কমেন্ট করে জানিও। আর ঠিক আছে, টাটা। বায়না করছে, ওদের খেতেও দেবো, খাওয়া হয়ে গেছে আমাদের, বিকেলবেলা উঠে চা খেয়েছি, ওকেও একবার বিস্কুট খাইয়ে দিয়েছে, এবার একটু সিমুই দেবো খাবে, আর ওর বাবা এলে তারপর ওকে খেতে দেবো, চা করে দেবো। ঠিক আছে, তো চলো টাটা।